বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন, গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু যায় আসে না। নিচ কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন। নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না। নিমগাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না। বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকার। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য। কৌটিল্য আরও বলেছেন, যেই সব শিক্ষার্থীরা দিনে বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে, সেই সব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না এবং তারা বেশিরভাগ কাজ ঠিকমতো করতে অক্ষম হয়। একজন পণ্ডিত ব্যক্তিও ঘোর দুঃখ কষ্টের শিকার হতে পারেন যদি সে একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন অথবা কোনো দুষ্ট স্ত্রীর ভরণ পোষণে লিপ্ত হন কিংবা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন। চাণক্যের উক্তি অনুযায়ী অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে যতটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন। গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে। যারা পরিশ্রমী হয় তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয়। চাণক্য নীতি অনুযায়ী সদ্গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়ে অনেক শ্রেয়। কারণ রাতের আকাশে একটি মাত্র চাঁদই কিন্তু আকাশের সমস্ত অন্ধকারকে দূর করতে পারে। দুর্জন ব্যক্তি বিদ্বান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত, কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে। চাণক্যের মত অনুযায়ী বিষের পাত্র থেকে অমৃত, অপবিত্র স্থান থেকে স্বর্ণ, সবচেয়ে নিজ ব্যক্তির কাছ থেকেও জ্ঞান এবং নিজ বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী গ্রহণ করা উচিত। সাপ নিষ্ঠুর, দুর্জন ব্যক্তিও নিষ্ঠুর, কিন্তু সাপের চেয়ে দুর্জন ব্যক্তি বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র বা ঔষধি দিয়ে বশ করা যায়, কিন্তু একজন দুর্জন ব্যক্তিকে বশ করার কোনো উপায় নেই। বিষ্ণুগুপ্ত চাণক্য আরও বলেছেন, পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু। হাঁসেদের মধ্যে বক যেমন শোভা পায় না, সভার মধ্যেও সেই মূর্খও তেমনি শোভা পায় না। বিষ্ণুগুপ্ত চাণক্য পিতামাতাদের উদ্দেশ্যে বলেছেন, 5 বছর বয়স অবধি পুত্রদের লালন করবেন, 10 বছর অবধি তাদের চালনা করবেন, 16 বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। 3টি বিষয়ে সন্তোষ করতে নেই, নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে। কিন্তু অধ্যয়ন, জপ আর দান, এই 3 বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু। বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই, সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর, সময় অল্প অথচ বিঘ্ন অনেক। তাই যা সারভূত তারই চর্চা করা উচিত। হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়, তেমনি বিষ্ণুগুপ্ত চাণক্য চঞ্চল মনদের জন্য বলেছেন, চঞ্চল মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। দুর্জনের সঙ্গ ত্যাগ করো, সাধুর সঙ্গে ভজন করো, দিনরাত সর্বদা পূর্ণ কর্মে লিপ্ত থাকো এবং সর্বদা এই জগতের অনিত্যতাকে স্মরণে রেখো। দুষ্টা স্ত্রী, প্রবঞ্চক বন্ধু, দুর্মুখ্য ভৃত্য এবং সর্পগৃহে বাস মৃত্যুর দ্বার, এই বিষয়ে সংশয় নেই। একটিমাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ বন ভস্মে পরিণত হতে পারে, তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না। মলয় পর্বতের সংসর্গে বাস চন্দনে পরিণত হয়। পর স্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে,
যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত খুব তাড়াতাড়ি। চাণক্য আরো বলেছেন, রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ। দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষ নিজেরই অপরাধ রূপ বৃক্ষের ফল।